সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠার ১৪ নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কটা তোমাদেরকে আজকের ভিডিওতে সমাধান করে দেখাবো। ১৪ নম্বর অঙ্কটা দেওয়া আছে, নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এখানে যে মেঝেটা দেওয়া আছে সেটা হলো আয়তাকার। এখানে বলা ছিল নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। তো আয়তাকার মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে ৪৮ মিটার এবং প্রস্থ দেওয়া আছে ৩৬ মিটার। এরপরে বলা ছিল কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এখানে যে কার্পেটগুলো দেওয়া আছে সেগুলো হলো বর্গাকার। তো ১ নম্বরটা বের করতে বলছে, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বৃহত্তম কথাটি দেওয়া আছে। বৃহত্তম বলতে বড়, বৃহত্তম বা বড় যেটাই লেখা থাকুক না কেন, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো তোমরা গসাগু নির্ণয় করবা। যেহেতু এখানে আয়তাকার মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে ৪৮ মিটার এবং প্রস্থ দেওয়া আছে ৩৬ মিটার, তাহলে ৩৬ এবং ৪৮-এর তোমরা গসাগু বের করবা। তাহলেই ১ নম্বরের যে উত্তরটা হবে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য সেটি তোমরা পেয়ে যাবা। তো ৩৬ এবং ৪৮-এর গসাগু কীভাবে তোমরা বের করবা সেটি এখন দেখে নেওয়া যায়। তো প্রথমে তোমরা কি করবা, ৩৬ এখানে ১ নম্বর লিখবা, এখানে ৩৬ এবং ৪৮ এই দুটো সংখ্যা লিখবা। এই দুটো সংখ্যাকে ২ দিয়ে ভাগ করা সম্ভব। ১৮ দুগুণে ৩৬, ২৪ দুগুণে ৪৮, এরপর আবার ২ দিয়ে ভাগ করবা। ৯ দুগুণে ১৮, ১২ দুগুণে ২৪, আবার ৩ দিয়ে ভাগ করা সম্ভব। ৩ তিরিকে ৯, ৩ ৪ ১২, আর কোনো ভাগ করা সম্ভব নয়। যেহেতু ৩৬ এবং ৪৮-এর গসাগু আমাদেরকে নির্ণয় করতে হবে, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এখানে বাম পাশের যে মৌলিক সংখ্যাগুলো হবে সেগুলোরই গুণফল হবে ৩৬ এবং ৪৮-এর গসাগু। তো অতএব গসাগু, তাহলে বাম পাশে মৌলিক সংখ্যাগুলো আছে ২ গুণ ২ গুণ ৩, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২ মিটার। তাহলে বৃহত্তম, এখানে বৃহত্তম কার্পেটের একবার দৈর্ঘ্য আমরা পেলাম ১২ মিটার। তোমরা লিখবা বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য সমান ১২ মিটার। এরপর ২ নম্বরটা বলা আছে যে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এর কয়টি কার্পেট লাগবে। তো এখানে যে মেঝেটা দেওয়া ছিল, সেটা হলো আয়তাকার, আর দৈর্ঘ্য দেওয়া ছিল ৪৮ মিটার এবং প্রস্থ ৩৬ মিটার। আর এখানে কার্পেট যেটা দেওয়া ছিল সেটি হলো বর্গাকার। তো বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি এখানে কত, ১২ মিটার। তো এখানে যেহেতু বলা ছিল কয়টি কার্পেট লাগবে, আমরা কি করব, ২ নম্বরের ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল আমরা বের করব। এরপরে আমরা বের করব আয়তাকার মেঝের ক্ষেত্রফল। আয়তাকার মেঝের ক্ষেত্রফলকে এই বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে সেটি। তাহলে তোমরা প্রথমে কি করবা, প্রথমে বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করবা। তো বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল, তো এখানে এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি ১২ মিটার, মানে বৃহত্তম কার্পেটে এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি ১২ মিটার। তো এই যে কার্পেটটা ছিল কি বর্গাকার, তার মানে বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে, অর্থাৎ বর্গাকার ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এখানে হবে, অর্থাৎ এক বাহু গুণ এক বাহু, বাহু গুণ বাহু। তাহলে বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আমরা পাবো, যেহেতু কার্পেটটা বর্গাকার, তাই বর্গাকার নির্ণয়ের যে সূত্র, বর্গ নির্ণয়ের যে সূত্র, সেটা আমরা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ বাহু গুণ বাহু। এই দুটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো ১৪৪ বর্গ মিটার। এরপরে আমরা বের করব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার মেঝের ক্ষেত্রফল আমরা বের করব। যেহেতু বলা ছিল যে মেঝেটা আয়তাকার, তো আয়তাকার মেঝের ক্ষেত্রফল, যেহেতু আয়তাকার এখানে বলা আছে, তাহলে আয়তাকার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, ৪৮ মিটার, এবং প্রস্থ দেওয়া আছে ৩৬ মিটার। এই দুটো সংখ্যাকে যদি গুণ করা হয় আমরা গুণফল পাবো ১৭২৮ বর্গমিটার। এখন আমরা খুব সহজেই কয়টি কার্পেট লাগবে সেটি আমরা বের করতে পারবো। কার্পেট লাগবে ১৭২৮কে
যদি 144 দিয়ে ভাগ করা হয় তাহলেই কয়টি কার্পেট লাগবে সেটা আমরা পেয়ে যাব। এইটা ভাগ তোমরা করবা, এখানে যে গুণটা ছিল সেই গুণটাও তোমরা করে নিবা। তাহলে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ 12টি কার্পেট লাগবে। তাহলে আমাদের কার্পেট লাগবে কতটি? 12টি। এটাই হবে উত্তর।